নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চুঁচুড়া স্কুল কলেজে সাংসদ রচনা। গতকাল রাত থেকেই ফের নতুন নিয়মে চলল সিঙ্গুর আন্দোলন। লোকাল রেলের সাথে পর্যালোচনার আশ্বাস রচনার। আসছে বিস্তারিত খবরে। নতুন বছরের শুভেচ্ছা জানাতে চুঁচুড়ার বিভিন্ন স্কুল কলেজে হাজির হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্কুলে ঢুকে মিড ডে মিলের খাবার চেখে দেখে পুষ্টিকর খাবারের তকমা সাংসদের, জানিয়ে কটাক্ষ বিজেপির। বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চুঁচুড়ার স্কুল কলেজে উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মহসিন কলেজ, এরপর হুগলি ওমেন্স কলেজ হয়ে অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ, গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলির জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে উপস্থিত হন। সেখানে শুরুতেই মিড ডে মিলের ঘরে ঢুকে পড়েন তিনি। কি রান্না হয়েছে জিজ্ঞাসা করেন। এরপর রান্নার কর্মীদের কাছ থেকে ফুলকপি ও ভাত চেয়ে নেন। স্কুলে রাখা স্টিলের থালা হাতে নিয়েই মিড ডে মিল চেখে দেখেন তিনি। উল্লেখ্য, এর আগে বিজেপির লকেট চট্টোপাধ্যায় হুগলিতে সাংসদ হয়ে আসার পরেই চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরে ঢুকে পড়েন তিনি। সেখানে শুধু নুন ভাত হচ্ছে বলে অভিযোগ তোলেন, যা নুন ভাত কাণ্ড হিসেবে আজও মাঝে মধ্যেই রাজ্য রাজনীতিতে উঠে আসে। এদিন ওই প্রসঙ্গে অবশ্য রচনা বলেন, কে কি অভিযোগ করেছে জানি না, তবে আমি তো ভালোই খেলাম, তেল মশলা ছাড়া পুষ্টিকর খাদ্য। দেখিনি, আমি দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। মিড ডে মিল এখানে বানায়, দারুণ বানায়। এই যে, আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে ফুলকপি ডালনা এবং ভাত। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো। তা আজকে আমিও তো সংসদে এসেছি, আমি যে কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি নিজে ওই জন্য খেলাম। যেহেতু মিড ডে মিলের স্কুলে এসেছি ওই জন্য আমি খেলাম, দেখার জন্য যে যে খাবারটা বাচ্চারা খাচ্ছে খাবারটা কেমন, এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য, তেল মশলা ছাড়া খাওয়া। ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি। ভাত দিয়ে আপনি তো চেয়েও নিলেন, চেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। আপনাকে দেখে কি ঘাবড়ে গেছিল তারা? ভয় পেয়েছিলাম, দেখে কি ঘাবড়ে গেছিল মনে হচ্ছে? ওরা জানতো না, আমি তো হট করে এসেছি না, ওরা জানতো না যে আমি আজকে আসবো। তাহলে বলে একটু মশলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি? ইনকোয়ারিতে এসেছেন বলে আমরা ভয় পাই না, এটা না, আমি ইনকোয়ারিতে আসিনি। ভয় পাইনি, আপনাকে দেখে আপনার হয়েছে। আমি স্কুলে বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, আমরা উপভোগ করলাম, খুব আনন্দ পেলাম আজকে এসে। আপনি এসেছেন, আমরাও খুব আনন্দ পেয়েছি। আজকে কি দিদি, আজকে কি প্রথম মিড ডে মিলের খাবার খেলেন? হ্যাঁ, ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম খেলাম। এবার এমপি হওয়ার পর এরপর আগামী দিনে যেসব জায়গায় যাবো তারা এখন খুব তৎপর হয়ে থাকবে যেন খাবারটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, আরো যাবো। হ্যাঁ, একদম জানাচ্ছে এবং আমি সবাইকে বলেছি যে যার যা অভিযোগ সব লিখিত দেওয়ার জন্য, এবং আগামী দিন যাতে সেগুলো নিয়ে আমরা বসতে পারি। আমাদের অসুবিধার সাথে আছেন চুঁচুড়ার জন্য, উনি সবসময় দেখছেন, করছেন। প্রচণ্ড অসম্ভব একটা টেনাসিটির মানুষ। এই পা ভাঙা নিয়ে আমার সাথে সকাল থেকে উনি দৌড়াচ্ছেন। ডাক্তার ওনাকে বারণ করেছেন যে উনি ঘাট থেকে যেন না নামেন, তারপরে উনি সর্ব জায়গায় আমার সঙ্গে দৌড়চ্ছেন। তাতেই বোঝা যায় যে উনি কতটা কর্মঠ একজন মানুষ। এবং আগামী দিনে আমাদের স্কুলের থেকে যা যা আমরা নোটিশ পেয়েছি, যা যা আমরা লিখিত কমপ্লেন্টস পাবো, যা যা কমপ্লেন্টস বলবো না, যা যা আমাদের অনুরোধ আছে করানোর জন্য, সেটা অসুবিধার সাথে বসে আমরা আলোচনা করে ডেফিনেটলি করবো। শরীর ভালো রাখার জন্য এমনটাই প্রয়োজন, যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যে কটাক্ষ করেছে বিজেপি। স্কুল কর্তৃপক্ষকে আগাম জানিয়ে ঢাকঢোল বাজিয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়ে যদি স্কুলে ভিজিট করে সাংসদ, তবে তো সেই স্কুলের মিড ডে মিলের খাবার এর গুণমান শুধু পুষ্টিগত হবে না, সেই স্কুলের ওই দিনের খাবার বাচ্চারা খেয়ে সুপারম্যান শক্তিমান হয়ে যাবে। বাস্তবের মাটিতে যদি দেখতে হয়, তবে আমাদের যে সাংসদ ছিল সেই সাংসদের মতো স্কুলে আচমকা ভিজিট করতে হবে, তবে উনি বুঝতে পারবে তৃণমূল জামানায় মিড ডে মিলের গুণমান কোন পর্যায়ে গেছে। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। তিনটি দোফলা আম গাছ কেটে নেওয়ার অভিযোগ। ঘটনাটি চুঁচুড়ার 2 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ চরকোনায়। তিনটি দোফলা আম গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল চুঁচুড়ার 2 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ চরকোনায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গঙ্গাপাড়ের চরকোনায় স্থানীয় গঙ্গাবালা চাষের জমি রয়েছে। সেখানেই বছর 4 আগে তিনি একটি জমিতে গোটা 25 দোফলা আম চারা পুঁতেছিলেন। গত বছর থেকে যাতে ফলন শুরু হয়েছে বলেই গঙ্গার দাবি। বুধবার সকালে তিনি জমিতে গিয়ে দেখেন 3টি গাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। বলছি, আম গাছগুলো গত বছর আমার 2-2.5 বিঘে টমেটো গাছ তুলে ফেলে দিয়েছে। আমরা তো দেখতে পাইনি, রাত্রিবেলা এসে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। এবার আজকে রাত্রি ভোরবেলার দিকে আমার কিছুটা আম গাছ ভেঙে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিছু দেখিনি। আমরা তার জন্য এটা একটা অভিযোগ করেছি, আমরা থানাতে জানিয়েছি। গত বছরে আমি জানিয়ে রেখেছি, এবার আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি থানাতে ফাঁড়িতে গিয়ে আমি জানিয়ে এসেছি আমার গাছপালা ভেঙে দেওয়া হয়েছে। কি গাছ ছিল এগুলো? সব দোফালা আম আছে, সুর আম আছে, এর মধ্যে ভাস্তার আছে, চিনি আছে, হিমসাগর আছে, আচ্ছা, আপনার ওই সরি আছে। গাছগুলো কি ভেঙে ফেলে দেওয়া হয়েছে না কেটে দেওয়া হয়েছে? না, মানে ওটাকে ভেঙেছে। আচ্ছা, ভেঙে ফেলে মানে গায়ে জোর লাগিয়ে, চারা গাছ তো বছর 3 গাছ, ওটা টানলে এরকম কাট করলে ভেঙে দিয়ে কাট করে ভেঙেছে সব কটাকে। পুলিশকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি। কি বলেছে পুলিশ? ওনারা বলেছেন আমরা আমরা একটা ইনকোয়ারি করতে যাব। আমরা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তার হাল বেহাল। নবমী গঙ্গার কল্যাণে খোঁড়া রাস্তায় ভর্তি খানাখন্দ। যানবাহন চলাচলে সমস্যা, ঘটছে নিত্য দুর্ঘটনা। উদাসীন পুরসভা এমনই অভিযোগ কোন্নগরবাসীর। শহর জুড়ে রাস্তার বেহাল অবস্থা। কোথাও রাস্তার মধ্যেখানে বড় বড় গর্ত, আবার কোথাও কাজের জন্য রাস্তা কাটা হয়েছিল, কিন্তু তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। যারা গিয়েছে, নমামি গঙ্গের পাইপলাইন বসার জন্য খোঁড়া হয়েছিল রাস্তা, যার জেরেই খানাখন্দে সেজে উঠেছে গোটা রাস্তায়। পাশাপাশি রাস্তার ধারেই কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার নির্মাণ সামগ্রী। সব মিলিয়ে গোটা কোন্নগর শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তর অভিযোগ তুলছেন কোন্নগরবাসী। কবে সুরাহা মিলবে, এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে। 2024 সালে প্রায় 6টা মাস কোন্নগরের মানুষজন নিত্যদিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এই অবস্থা আগে ছিল না বলেই মত তাদের। এই কিছুদিন আগেও রাস্তাঘাট ঠিকঠাক ছিল, বাট এখন দেখছি চারিদিকে সব জায়গাতে খোঁড়া রয়েছে। তো কোনো জায়গায় মানে একটু বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাচ্ছে। তো আমাদের যারা নিত্যযাত্রী, আমরা অফিস যাই বা আমরা যারা স্কুল কলেজ যায় বাচ্চারা, তো প্রত্যেকেরই খুব প্রবলেম হচ্ছে। তো আমরা চাই যে রাস্তাটা যাতে ঠিকঠাক করে মানে আগের মতো আর কি হয়ে যাক, যাতে আমাদের দৈনন্দিন কাজে কোনো অসুবিধা না হয়। কতদিন ধরে দেখছেন রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা? এই মোটামুটি 2024-এর মিডিল থেকে গোটা শহর কন্নগর জুড়েই এই অবস্থা। তো এটার যদি কোনো তাড়াতাড়ি দুর্ঘটনা ঘটছে শুনতে পাচ্ছেন? অবশ্যই দুর্ঘটনা ঘটছে। একটু আগেও যেটা বললাম যে চারিদিকে খোঁড়া, তার জন্য একটুখানি বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এটার জন্য মানে রাস্তায় যেতে যেতে বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটা খোঁড়া। তো গোটা রাস্তায় জল যখন, তো হঠাৎ করে মানে কোথাও একটা খোঁড়া থাকলে সেখানে মানে বাইক নিয়ে মানুষজন পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে। তো এটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের রাখার প্রচেষ্টা আগাগোড়া করে এসেছে কোন্নগর পৌরসভা, কিন্তু বর্তমান সময়ে জলের পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়ার কাজ হয়েছে, তাই রাস্তার পাশেই পড়ে রয়েছে ওইসব নির্মাণ সামগ্রী। আগামী 3 মাসের মধ্যে শহরের সমস্ত রাস্তা আবারও আগের মতো করে দেওয়া হবে, এমনটাই আশ্বাস দেন পুরপ্রধান। আবারও রাস্তায় 3টে করে পাইপলাইন বসানো হচ্ছে, খোঁড়া হচ্ছে। আমাকে যদি একটু সময় আপনারা না দেন, এখন যদি এর ওপর দিয়ে এখানে প্রথমে একটা মেন সাপ্লাই লাইন বসেছে মোটা, তারপর রাস্তার 2 সাইড দিয়ে একটা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি জলের লাইন যাচ্ছে, যেটা থেকে মানুষের বাড়িতে দেবো, সেটা হচ্ছে। তারপরে জয়েন্টগুলো হচ্ছে, যে বিভিন্ন জায়গায় মোড়ে যেগুলো ব্রাঞ্চ লাইনগুলি ঢুকেছে সেই জয়েন্টগুলি হচ্ছে। এটা করতে তো একটু সময় দিতে হবে, এবং এটা যেটা আজকে পশ্চিমবাংলা সরকার আমাদের করে দিচ্ছে, আগামী 50 বছর এটা চালু হলে কোনো জলের সমস্যার হবে না। 2 নম্বর হচ্ছে, আজ থেকে 44 সালে আমাদের কোন্নগর পৌরসভা হয়েছিল, সেই থেকে অ্যাসবেস্টাসের পাইপ ছিল। সেই অ্যাসবেস্টাসের পাইপ সেরিমেন্ট পড়ে 1/4 ইঞ্চি দাঁড়িয়ে গেছে, যেখানে জলের প্রেশার কমে গেছে।
সেই লাইনগুলোকে বন্ধ করে দিয়ে নতুন ফ্রেশ লোহার জিআই পাইপলাইনে আমরা জলের লাইন দিচ্ছি। ফলে আমি নিজে বুঝতে পারছি, আমি নিজেও তো রাস্তা দিয়ে চলাফেরা করি, একটু কষ্ট হচ্ছে। কোন্নগরের অধিবাসীর কাছে আমার করজোরে আবেদন যে আপনারা আমাকে আর 2-3 মাস টাইম দিন, জলের কানেকশানগুলি বসিয়ে দিয়েই তারপরে আমরা রাস্তাগুলো করে দেবো। তার কারণ এখন যদি রাস্তাঘাট আমি করতে যাই, আবার কানেকশানগুলি যখন চেঞ্জ করবো পুরনো লাইন থেকে নতুন লাইনে, তখন আবার রাস্তা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। গতকাল রাত থেকেই ফের নতুন নিয়মে চলল শিউর আন্দোলন। লোকাল রেলের সাথে পর্যালোচনার আশ্বাস রচনার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। গতকাল সকালের বিক্ষোভের পর পুরনো নিয়মে ট্রেন চললেও রাত থেকে ফের নতুন নিয়মেই চলল সিঙ্গুর আন্দোলন লোকাল। এ বিষয়ে রেলের সাথে কথা বলবেন বলেই জানালেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আন্দোলন লোকাল নিয়ে রেলের সাথে কথা বলবো। এদিন সিঙ্গুর আন্দোলন লোকাল প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একজোড়া সিঙ্গুর আন্দোলন লোকাল চালু করেছিলেন। একটি সকালে ও একটি রাতে হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত চলাচল করত। হঠাৎ ছন্দপতন ঘটে রেল কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে। তাতেই জানানো হয় সকালের গাড়িটি সিঙ্গুরের পরিবর্তে চলবে তারকেশ্বর পর্যন্ত এবং রাতের গাড়িটি সিঙ্গুরের পরিবর্তে হরিপাল পর্যন্ত চলবে। এই বিজ্ঞপ্তি দেখার পরেই আন্দোলনে নামেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। বছরের প্রথম দিনে সকালে সিঙ্গুর আন্দোলন লোকালকে তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে বাধা দেওয়া হয় সিঙ্গুর স্টেশনেই। ট্রেনের সামনে লাইন আটকে রেখে চলে বিক্ষোভ। তবে সেদিন ওই লোকাল ট্রেনটি নির্দিষ্ট সময়ে সিঙ্গুর থেকে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এরপরেই বিক্ষোভ ওঠে। কিন্তু ওই দিন রাতের লোকালটি হাওড়া থেকে ছেড়ে হরিপাল স্টেশনে গিয়েই থামে। তবে প্রথম দিন মন্ত্রী জানিয়েছিলেন রেল সিদ্ধান্ত বদল না করলে আন্দোলন জারি থাকবে। কিন্তু বৃহস্পতিবার সিঙ্গুর স্টেশনে কোনো আন্দোলনকারীকেই দেখা যায়নি। বিনা বাধায় সিঙ্গুর আন্দোলন লোকাল হাওড়া থেকে ছেড়ে সিঙ্গুর হয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে ছুটল। তবে এদিন সম্পূর্ণ প্রস্তুত ছিল রেল পুলিশ। এ প্রসঙ্গে সিঙ্গুরের এক আনাজ ব্যবসায়ী শ্রীকান্ত ঘোষ বলেন, এই গাড়িটি থাকায় আমাদের আনাজ আনতে সুবিধা হতো। আমরা শেওড়াফুলি থেকে আনাজ নিয়ে ওই গাড়িতেই আসতাম। অনেকক্ষণ দাঁড়ানোর ফলে আনাজ নামাতেও সুবিধা হতো। এই গাড়িটি তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ায় আমরা অসুবিধার মধ্যে পড়লাম। আমরা শেওড়াফুলি যাই মাল আনতে রেগুলার। এই ট্রেনটাতে ফেরেন? এই ট্রেনটাতে ফিরি। কি ট্রেন ছিল এটা? এখন এটা সিঙ্গুর আন্দোলন লোকাল ছিল এই সময়, এখন তো এটাকে তারকেশ্বর করে দেওয়া হয়েছে। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে গেলে একটু তো অসুবিধা হবেই। এই গাড়িটাতে ডাউনে প্যাসেঞ্জার অনেক যায়, সিঙ্গুরের প্রচুর প্যাসেঞ্জার যায় এতে। আর যখন আসেন আপনারা মাল নিয়ে, তখন মাল নিয়ে আসার সময় আমাদের খুব অসুবিধা হয়। 1 নম্বরে গাড়িটা দিলে আমাদের মাল নামানো তোলার সুবিধা হয় খুব। ট্রেনটা তো বেশিক্ষণ দাঁড়ায় না? না, বেশিক্ষণ দাঁড়ায় না এমনি ট্রেন, কিন্তু সিঙ্গুর লোকালে এলে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, মাল নামানোর সুবিধা হয়, সব দিকে সুবিধা হয়। হ্যাঁ, ট্রেনটা তারকেশ্বর করে দিলে একটু অসুবিধা হলো আমাদের। অসুবিধা হলো, কিন্তু কালকে তো সব আটকে ছিল। হ্যাঁ, কালকে তো আটকে ছিল, রেল আটকে ছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সিঙ্গুর লোকাল থাকুক, থাকলে অন্তত ট্রেনটা চলুক। হ্যাঁ, সিঙ্গুর থেকে চলুক এটা। এ প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন পুরনো নিয়ম বদল হলো তার পর্যালোচনা করা দরকার। তবে এটা বেচারাম মান্না দেখাশোনা করছেন। আমিও এ বিষয়ে রেলের সাথে কথা বলবো। না, আমার মনে হয় সেটা নয়, কিন্তু সেটা কেন হচ্ছে সেটারও একটা পর্যবেক্ষণ করা দরকার এবং সেটা দিয়ে বেচারাম মান্না দেখাশোনা করছেন, কথাবার্তা বলছেন। আমিও রেলওয়েতে ডেফিনেটলি কথা বলবো এবং সেখানে চিঠিও পাঠানো হবে যে কেন এরকম করা হয়েছে। সেটা আমি দেখাবো কি দাঁড়াচ্ছে, তারপরে আপনার কাছে জানানো হবে। মানুষের একটা আবেগ জড়িয়েছিল এই সিঙ্গুর আন্দোলন নিয়ে। নিশ্চয়ই আবেগ জড়িয়েছিল এবং সেটা যাতে বন্ধ না করা যায় এবং এটা যেন তাড়াতাড়ি আবার হয়ে যায় সেই চেষ্টা নিশ্চয়ই করা হবে। চেষ্টা করছি এবং আমি বেচারাম মান্নার আন্দোলনকে সমর্থন করছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শিবু দাসের পরিচালনায় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এবারে 13তম বর্ষে পদার্পণ করেছে এই রক্তদান শিবির। এদিনের এই শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ রক্তদান করেন। শহীদ অসীম দাস স্মৃতি ভবনে আয়োজিত হয় এদিনের এই শিবির। শুধু রক্তদান শিবিরই নয়, এদিন দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার উপপৌর প্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ও প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে আমাদের অনুষ্ঠান হয়েছে। আজকে আমাদের রক্তদান শিবিরের কাজ শুরু হয়ে গেছে। করেছেন প্রাক্তন প্রধান গৌরীকান্ত মুখার্জি মহাশয়। আমাদের এই অনুষ্ঠান এখন চলছে। কতজন রক্ত দেয়? কিন্তু সেটা মনে হয় আমাদের চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাননীয় সঞ্জয় পাল মহাশয়কে 60 জনের আমাদের টার্গেট ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সাউথ ক্লাবের পক্ষ থেকে ও বিশিষ্ট ফুটবল প্রেমী দীপ সিং এর উদ্যোগে আয়োজিত হল 12 বছর বয়সী বালকদের নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতা। চুঁচুড়া কনকশালীর সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ফুটবল প্রেমী দীপ সিং এর ঐকান্তিক উদ্যোগে 12 বছর বয়সী বালকদের নিয়ে আজ 2রা জানুয়ারি থেকে শুরু হলো এক নকআউট ফুটবল প্রতিযোগিতা। চলবে 9ই জানুয়ারি পর্যন্ত। 8 দিন ব্যাপী মোট 16টি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশেষ এই ফুটবল প্রতিযোগিতার আজ থেকে সূচনা হলো মহাসাড়ম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর সদস্যা দেবযানী দত্ত। ক্লাবের পতাকা উত্তোলন থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও নীরবতা পালনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। স্থানীয় পৌর সদস্যা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ ও স্থানীয় ফুটবল প্রেমী মানুষ সহ বহু বিশিষ্টজনেরা। এদিন খেলা দেখতে বহু মানুষ ভিড় জমান। এই প্রতিযোগিতা সম্পর্কে ক্লাব সদস্য জানান, প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্টটা সাউথ ক্লাবের পক্ষ থেকে করে থাকি। আমাদের সাউথ ক্লাব 100 বছরেরও প্রাচীন ক্লাব। সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ফুটবল খেলাটা চুঁচুড়ো মাঠে দীর্ঘদিন খেলে আসছে। এবছরও আমরা ফার্স্ট ডিভিশন খেলেছি, এর আগে আমরা সুপার খেলেছি এবং মাঠে এই সাউথ ক্লাব মাঠ, এই মাঠ বহু প্রাচীন এবং এই মাঠে বহু বড় বড় ফুটবলার এসেছে, খেলে গেছে। আমরা সেই ঐতিহ্যটাকে আজও বহন করে নিয়ে যাচ্ছি। চেষ্টা করব আগামী প্রজন্ম যেন এই ঐতিহ্যটাকে বহন করে এবং এই সুনামের সঙ্গে সাউথ ক্লাব এতদিন ধরে চলছে, এই যে ঐতিহ্যটা যেন তারাও এসে আগামী প্রজন্ম বহন করে নিয়ে যায়। আমরা এই বাচ্চাদের টুর্নামেন্টটা প্রত্যেক বছর করি। আমাদের সারা বছর মাঠে প্র্যাকটিস হয়। আমাদের কোচ যে দীপ প্রচুর ধৈর্য এবং পরিশ্রমের সাথে বাচ্চাদেরকে প্র্যাকটিস করায় সারা বছর ধরে এবং বিভিন্ন জায়গায় সাউথ ক্লাবের টিম যায় খেলতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চুঁচুড়া স্কুল কলেজে সাংসদ রচনা। গতকাল রাত থেকেই ফের নতুন নিয়মে চলল সিঙ্গুর আন্দোলন। লোকাল রেলের সাথে পর্যালোচনার আশ্বাস রচনার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।